রাজধানীর মানিক মিয়া এভিনিউ ঈদ উৎসবে নানা বয়সী মানুষের উপস্থিতিতে দেখে বোঝার উপায় নেই ফাঁকা ঢাকার মধ্যরাতের চিত্র এটি। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প আড্ডায় ঘোরাঘুরিতে ব্যস্ত নগরবাসী। রাস্তার পাশের বিভিন্ন ফুড কোর্ট, মুড়ি, ফুচকা, আইসক্রিমের দোকানগুলোতেও রয়েছে ভিড়। মা বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে শিশু কিশোররাও। পরিবারের ছোট্ট সদস্যদের ঈদ উৎসবকে রঙিন করে তুলতে যত্নশীল বড়রাও। শিশুরা খুঁজে দেখছে খেলনা। সারাদিন বাসায় থেকে এত রাতে এসেও অনেক জমজমার জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সো এসে অনেক ভালো লাগছে, প্রাণবন্ত একটা পরিবেশ। তো অনেক ভালো লাগলো, আমরা সব ঘুরলাম, দেখলাম, ফুচকা খাইলাম আর বার্গার খেয়েছি, অনেক মজা হয়েছে। কর্মব্যস্ত জীবনে দিনের সুযোগ না পেয়ে অনেকে বেছে নিয়েছেন রাতকেই। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিতে উচ্ছ্বসিত বড়রাও। নেই ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা। বের হওয়ার আগে আমি অফিসের কাজ করে বের হয়েছি, সো আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ফ্যামিলি নিয়ে বের হয়েছি। 9 বছর পর আসলাম, সবার সাথে পরিবারের সবার সাথে ঈদ করছি, প্রচণ্ড ভালো লাগছে। আমেজটা ঈদটা অন্যরকম উৎসব হচ্ছে। এত রাত্রে বাচ্চাদের নিয়ে বের হয়েছি, খুবই সেফ ফিল করছি। পরিবেশটা অনেক সুন্দর, মানে বেসিক্যালি সেফ ফিল করতেছি। বাচ্চাদেরকে নিয়ে ওরাও খুব হ্যাপি, একটু দৌড়াদৌড়ি করলো, হাঁটাহাঁটি করলো। আর এখানে অনেক মানুষের সমাগম দেখে ভালো লাগছে, মনে হচ্ছে মানুষের খুব কাছাকাছি আছি, প্রকৃতির কাছাকাছি আছি। প্রতি বছর এখানে আসি, এখানে যথেষ্ট নিরাপদ। আমরা পুরো আরও অন্য অন্য জায়গায় গেলাম, ওইখানেও দেখলাম যথেষ্ট পরিবেশ পরিস্থিতি ভালো। অনেক মজা, সবাই মিলে, অনেক ফ্যামিলি সবাই মিলে অনেক মজা করছি। ঈদের মধ্যরাতে রবীন্দ্র সরোবর, টিএসসিতেও গান আড্ডায় আনন্দ উপভোগ করতে দেখা যায় নগরবাসীকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।